রুনা আড়াল থেকে লক্ষ্য করছিল মাকে। রমলা গুনগুন করে গান গাইছে, সুটকেসে জিনিস ভরছে চেপে চেপে, ঠিক যেন 18-র তরুণী কিংবা সদ্য ডানা মেলা কোনো নবীন প্রজাপতিও বলা যেতে পারে। নিজের 25 বছরের এই জীবনে কোনো দিন মাকে এত খুশি দেখেনি রুনা। রমলা, তুমি সত্যি তাহলে এই পাগলামিটা করেই ছাড়লে? হঠাৎ ঘরে ঢুকলেন বাবা, গুরু গম্ভীর সর্দার। তোমার কাছে যেটা পাগলামি সেটা আমার কাছে স্বপ্নপূরণ। বলেছি তো সে কথা তোমায় অনেকবার। জীবন তো একটাই, কেন স্বপ্ন পূরণের চেষ্টা করবো না বলো তো? তোমাদের জন্য তো সারা জীবন কম কিছু করিনি, আগামীতেও করবো না এমন নয়। শুধু মাঝে ফাঁক করে নিজের কথা ভাবলেই কেন এত কথার চাষ হবে বলতে পারো? কেন এতবার কৈফিয়ত দেব আমি? আমি তো একজন স্বাধীন মানুষ। তা বলে এভাবে একা একা, এটা পাগলামি ছাড়া আর কি? এই বয়সে এভাবে। যখন তোমার মেয়ে রুনা করে সমস্যা নেই, তোমার ছেলে বিপ্লব করলে সমস্যা নেই, তোমার ভাই যে নীরা করলে সমস্যা নেই, আর আমি করলেই বুঝি পাগলামি? কেন গো? আমি বাড়ির বউ বলে? আর বয়সের দোহাই কেন দিচ্ছ আজ? যখন এই সংসারে উদয়স্ত খাটি তখন তো কোনোদিন মনে পড়েনি আমার বয়স হচ্ছে? একবারও তো ভাবুনি 52 বছর বয়সটা নেহাত কম নয়। ধুর, তোমার সাথে কথা বলাই বৃথা। যা ভালো বোঝো করো, যত পারো পাগলামো করো। গজগজ করতে করতে ভারী পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন বাবা। হ্যাঁ, যা ভালো বুঝবো তাই করব। নিজের ভালো নিয়ে ভাবাটা শুরু করব এবার। তাতে পাগলামি তোমাদের মনে হলে হোক, কিচ্ছু যায় আসে না আমার। কাউকে কোনো জবাবদিহি করব না আমি। ধাই করে রুমা আচমকা পিছিয়ে গেল অনেকগুলো বছর আগে। তখনও খুব ছোট, হয়তো 1 বা 2-তে পড়ে। মাঝে মাঝেই রাতের দিকে ঘুম ভেঙে গেলে ও শুনতো মা বাবাকে বলছে, আমায় একবার কাঞ্চনজঙ্ঘা দেখাবে গো, আমার যে বড্ড ইচ্ছে। ছোটবেলায় বাবার কাছে কত শুনেছি গল্প, শুনেছি কাঞ্চনজঙ্ঘার মাথায় সোনালি রোদ পড়লে নাকি স্বর্গীয় সুন্দর লাগে দেখতে। কতবার স্বপ্নে দেখেছি সে দৃশ্য আমি, মনে মনেও কল্পনা করেছি, আর ভেবে গেছি কবে যে নিজের চোখে দেখব আমার স্বপ্নের কাঞ্চনজঙ্ঘা। কি গো, নিয়ে যাবে তো আমায়? বাবা ঘাড় নাড়তেন শুধু, হ্যাঁ বা না কিছুই বলতেন না। আসলে ভদ্রলোক জানতেন রমলার ঘাড়ে দায়িত্বের যে পাহাড় চেপে আছে তা কাঞ্চনজঙ্ঘার থেকে কম কিছু নয়। পঙ্গু শ্বশুরের দেখভাল, অন্ধ শাশুড়ির শুশ্রূষা, 2 ছেলেমেয়ের দায়িত্ব, তার সাথে উপরি হলো বিধবা যা আর তার মেয়ে। এই সব সামলে বেড়াতে যাবার ফুরসত কোথায়? তাই রমলার চুলে রূপলি রেখার সংখ্যা যতই বাড়তে থাকুক না কেন, স্বপ্ন পূরণের দিকে ও এক ধাপও এগোতে পারেনি। কাঞ্চনজঙ্ঘা তো দূর, দীঘা বা বকখালি যাবার সুযোগটুকুও মেলেনি কখনো। কালচক্র অতিবাহিত হয়েছে নিজস্ব নিয়মে। একে একে চোখ বুজেছেন শ্বশুর শাশুড়ি, ছেলেমেয়েরাও বড় হয়েছে, যে যার নিজস্ব জীবন বেছে নিয়েছে, আনন্দ খুঁজে নিয়েছে নিজের মতো করে। শুধু পড়ে থাকে ভাঙা কুলোর মতো ওই একটা মানুষ, রমলা, যার যৌবন ফুরিয়ে গেছে শুধু সংসারের জোয়ার কাঁধে বইতে বইতেই। সৌর জীবনও এবার ফুরোনোর দোরগোড়ায়। ছোটবেলাতে বেড়াতে না যাবার ক্ষেতটা রমলার ছেলেমেয়েরা পুষিয়ে নিয়েছে নিজেদের মতো করে। ওরা প্রায়ই সোলো ট্রিপে যায়। আজকাল তো এমনভাবে একা একা বেরিয়ে পড়াটা খুব ট্রেন্ডি। বন্ধুদের সাথেও প্রায় ঘুরতে যায় ওরা। রমলার স্বামী বিকাশও অফিস ট্যুর, কলিগদের সাথে ট্যুর, এগুলো নিয়ে বেশ মেতে থাকে আজকাল। রমলার কথা আলাদা করে ভাবার কথা সত্যি বলতে কি মনে পড়েনি কারো? রমলা যে এভাবে নিজের কথা নিজেই ভেবে নেবে আচমকা, তা কেউ কল্পনাও করতে পারেনি। যে ওর বাস্তুত বোনের ছেলে ট্রাভেল কোম্পানিতে জয়েন করেছে রিসেন্টলি। বাচ্চুর কাছেই ও শুনেছিল দার্জিলিং যাচ্ছে ওদের কোম্পানির অনেককে নিয়ে। ব্যাস, নিজের জমানো টাকার সবটা দিয়ে নিজের যাবার ব্যবস্থা বাচ্চুকে দিয়ে নিজেই করিয়ে নিয়েছে ও। কারোর অনুমতি নেবার দরকার মনে হয়নি। ব্যস্ততার অজুহাতে বারবার ওকে অবজ্ঞায় এক কোণায় ফেলে রাখা স্বামী আর ছেলে মেয়েকে আমার সাথে যাবে গো বলে অনুরোধও করতে আসেনি। শুধু নিজের মতো করে প্ল্যান করে নিয়েছে নিজের সোলো ট্রিপ, ঠিক যেমনটা করে রুনা, বিপ্লব, নীরা বা বিকাশ। 52 বছর বয়সী তথাকথিত আনস্মার্ট গৃহবধূ রমলা আচমকাই যেন
চূড়ান্ত অচেনা হয়ে গেছে গোটা পরিবারের কাছে। ট্রলি ব্যাগ গুছিয়ে নিজেকে পরিপাটি করে সাজিয়ে ঘুরতে যাবার জন্য একেবারে রেডি এবার রমলা। কে কি বলছে, কে কি ভাবছে, সে নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই ও রাজার। রুনার আজ সত্যিই খুব গর্ব হচ্ছে মাকে নিয়ে, যে মাকে চিরকাল খুব তুচ্ছ ভেবে এসেছে ও, বারবার ভেবে এসেছে এই মানুষটার বুঝি হেসেল আর ঘরের কোণের বাইরের কোনো জগতই নেই। আজ তাকে কেন কে জানে ভীষণ অসাধারণ লাগছে। 52 বছর বয়সেও মানুষটার এত মনের জোর, একা একা সোলো ট্রিপে যাচ্ছে শুধু নিজের ইচ্ছেকে সম্মান দিতে। হ্যাপি জার্নি মা। রুনা গিয়ে দাঁড়ালো রমলার সামনে। তোরাও সাবধানে থাকিস, বাবাকে ওষুধগুলো মনে করে দিয়ে দিস। বিনা মাসিকে আমি সব বুঝিয়ে দিয়েছি, তুই শুধু দেখিস একটু যেন। আমি সব পারবো মা, এই কদিন আমি তোমার সংসার সুন্দর করে সামলে রাখবো। দেখো, হয়েছে হয়েছে, চুপ কর। তুই কত কি পারিস আমার জানা আছে। মায়ের গলায় ছন্দ রাখ। পারবো মা, পারবো। আমি যে তোমার মেয়ে, তোমার মেয়ে হওয়ার মর্যাদাটুকু বজায় রাখতে হবে তো। রুনা টিপ করে প্রণাম করলো মাকে। রমলা চমকে উঠেছে। মেয়ে তো ওকে খুব একটা পাত্তাই দেয় না, বারবার বলে তুমি ব্যাকডেটেড। আজ তার গলাতেই অন্য সুর। আমি তোকে যেতে বলিনি মা, আসলে তুই তো নানা কাজে ব্যস্ত থাকিস। রমনার গলায় কৈফিয়তের সুর, যেমন করে সারা জীবন জবাবদিহি করে গেছে ও সবার কাছে। পলকেই যেন আবার ফিরে এসেছে সেই রমলা। প্লিজ মা, প্লিজ এভাবে বলো না। তোমায় যে আর এমন করে দেখতে চাই না আমরা। তেজদৃপ্ত যে রমলা ঘোষকে আমরা গত কয়েকদিন দেখেছি, তাকেই আমরা বারবার দেখতে চাই। বলো, তুমি তেমনটাই হবে তো? পাগলি মেয়ে একটা। মেয়ের চিবুক ধরে আদর করলো মা। দুজনেরই চোখের কোণেতেই চিকচিক করছে রূপলি জলের বিন্দু।